জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁশুরি নিবেদিত নজরুলের কাব্য আমপার এই অনুষ্ঠানে। ঈদের চাঁদ উঠে গেছে, ঈদের আনন্দের এক মিশ্র অনুভূতি আমাদের সবার অন্তরকে দোলা দিয়ে যাচ্ছে। আমরা বিগত পুরো মাস নজরুলের কাব্য আমপারা নিয়ে আমরা আলোচনা করেছি, পবিত্র কোরআনের আমপারা থেকে তেলাওয়াত শুনেছি এবং নজরুলের কাব্য আমপারার অনুবাদের আবৃত্তি এবং হামদ নাদ নিয়ে আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছিলাম। আজকে আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে কাজী নজরুল ইসলাম এবং তার কাব্য আমপারা নিয়ে আরও অনেক কিছু শুনব। শুরুতেই আমাদের আজকের অতিথিবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাঁশুরির কর্ণধার, যিনি আমাদেরকে এই পুরো অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেছেন, বাঁশুরির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খালিকুজ্জামান স্যার। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নওশীন অমি। দর্শক, আমরা কাজী নজরুল ইসলাম এবং তার কাব্য আমপারা সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। আমাদের অনেক কিছু জানা বাকি রয়ে গেছে। আমাদের সেই জানার জায়গাগুলো পূরণ করবেন আজকের এই অনুষ্ঠানে জনাব খালিকুজ্জামান স্যার। স্যার, আপনাকে অনুরোধ জানাচ্ছি যে নজরুল এবং তার কাব্য আমপারা নিয়ে আমাদের আসলে অনেক কিছু জানার, যে কেন তিনি এই কাব্য আমপারাটি তিনি লিখলেন বা এর পেছনে কি উৎসাহ ছিল তার। আমাদের বাঙালিদের অত্যন্ত সৌভাগ্য যে কাজী নজরুল ইসলামের মতো একজন কবি আমাদের মাঝে জন্ম নিয়েছেন, আল্লাহ তাকে বাংলাদেশে পাঠিয়েছেন। এটা অত্যন্ত গর্বের বিষয়। কবি নজরুল ইসলাম তার সজ্ঞান অবস্থায় সবসময়ই মানুষের সাম্য চেয়েছেন। সাম্য মানে আল্লাহর যে মূল মানুষের প্রতি চাওয়া, যে সব মানুষ সমতা ভিত্তিতে বসবাস করবে, ন্যায় ভিত্তিক সমাজে বসবাস করবে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এবং নজরুল এই কথাটাই তার সমস্ত সৃষ্টিকর্মে যেমন বুঝিয়েছেন, তার লেখনীতেও তেমনি বুঝিয়েছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা আরও জানি যে কাজী নজরুল ইসলাম ছোটোবেলা থেকেই সেই মক্তবে যখন পড়তেন তখন সেখানে আরবি ফার্সি তখন থেকেই চর্চা করতেন। এবং তিনি যখন ক্লাস 5 পাশ করেছেন, তারপর সেই স্কুলে সেই মক্তবে তিনি আবার কিন্তু পাঠদান করেছেন। তার বাড়ির পাশে যে মসজিদটা ছিল সেখানে তিনি ইমামতিও করেছেন, এমনকি সেই ছোটোবেলায়। তারপর মসজিদে তো আজান দিয়েছেনই। একটা খুব বড় সংবাদ, যেটা খুব একটা প্রচারিত হয় না, যে কাজী নজরুল ইসলামই প্রথম মানুষ যিনি তৎকালীন বাংলায়, কলকাতাতে এবং সারা ভারতবর্ষের প্রথম রেডিওতে আজান দিয়েছেন। নজরুলের আগে কেউ কিন্তু আজান দেয়নি। এটাও একটা মনে রাখার মতো একটা জিনিস। তার সমস্ত সৃষ্টিতে ইসলামের মূল আদর্শগুলো সবসময়ই ছিল। আমরা তার কবিতাতে যেমন দেখি, তার হাম নাতে দেখি, সব জায়গায় দেখি যে কোরআন সম্পর্কে তার একটা গভীর জ্ঞান ছিল, হাদিস সম্পর্কেও গভীর জ্ঞান ছিল। সর্বোপরি তার মধ্যে আল্লাহর প্রতি যে আনুগত্য, নবী রাসূলের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার সাধারণ মানুষের ভালোবাসা না, একটু ঐশ্বরিক ভালোবাসা আমরা যাকে বলি বাংলায়, সেই ঐশ্বরিক ভালোবাসা নবীর সাথে নজরুলের ছিল। এবং নজরুল সেটা নানাভাবে প্রকাশ করেছেন। আমরা কোরআন পড়েও কোরআনের মর্মার্থ আমরা বুঝি না, সূরা পড়েও সূরার অর্থ আমরা বুঝি না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে নজরুল ভাবলেন যে এদেশের মানুষের জন্য সহজ কোনো অনুবাদ হওয়া দরকার। নজরুলের আগেও কোরআন শরীফ বাংলায় অনুবাদ হয়েছে গদ্যাকারে, কিন্তু সেগুলো তুলনামূলকভাবে কঠিন, যাতে এদেশের মানুষ, সাধারণ মানুষ যারা পণ্ডিত না, যারা আরবি ভাষায় দক্ষ না, তারা যাতে কোরআনের অর্থ বুঝতে পারে, এজন্য নজরুল চেষ্টা করেছেন অত্যন্ত সহজ ভাষায় কোরআনের সম্পূর্ণ কোরআনই তিনি অনুবাদ করতে চেয়েছিলেন আসলে, কিন্তু সম্পূর্ণ কোরআন তিনি অনুবাদ করতে পারেননি, শুধু আমপারাটা অনুবাদ করতে পেরেছিলেন। কবি নজরুল যে এই অনুবাদগুলো করলেন, তিনি কি আসলে মূল আরবি থেকেই কি অনুবাদগুলো করেছিলেন, না অন্য কোনো অনুবাদের সাহায্য নিয়ে? কবি মূল আরবি থেকেই বাংলায় অনুবাদ করেছেন এবং তার জন্য
কবি আরবি ভাষা শিখেছেন, ফার্সি ভাষা শিখেছেন, উর্দু তো পারিবারিকভাবেই জানতেন, ইংরেজিও জানতেন, বাংলা তো কথাই নেই। তিনি মূল আরবি অনুবাদ করেছেন, কিন্তু অন্যান্য অনুবাদের সাহায্য নিয়েছেন। বাংলা, ইংরেজি, ফার্সি এই সমস্ত অনুবাদের সাহায্য নিয়ে একটা যতটুকু সম্ভব মানুষের পক্ষে এরকম সঠিকভাবে অনুবাদ করতে চেষ্টা করেছেন। এটা ঠিক পদ্মাকারে করেছেন, কিন্তু তারপরেও এটাকে কাব্য বলা যাবে না, কারণ এখানে নজরুলের নিজস্ব স্বকীয়তা ওই পদ্মাকার ছাড়া অন্য কিছু নাই। এটা অ্যালাউড না, এটা আল্লাহর বাণী, আসমানি কেতাব বলে আমরা কোরআনকে আল্লাহর পক্ষ থেকে আসছেন, এখানে বিন্দুমাত্র এদিক ওদিক করার সুযোগ নাই। নজরুল সেটা মেনেই এই অনুবাদ কর্মটি করেছেন। এটার জন্য পরিশ্রম কিন্তু খুবই বেশি। নতুন প্রজন্ম যারা আছে তাদের হাতে যদি আমরা এই কাব্য আম্পারাটি যদি তুলে দিতে পারি, তারা এখান থেকে কোরআনের নির্যাস গ্রহণ করতে পারবে কিনা? অবশ্যই পারবে, অবশ্যই, কারণ অত্যন্ত সহজ। আমরা তো গত 1 মাস যাবৎ দেখলাম এই অনুষ্ঠানের মধ্যে যে কিভাবে নজরুল এটা অনুবাদ করেছেন, আমরা আবৃত্তিও শুনলাম। এটা পৌঁছে দেওয়া দরকার। আমি অনেক বছর ধরেই ভাবছি যে এটা বাংলাদেশের প্রতিটা মসজিদেই থাকা উচিত, প্রতিটা মাদ্রাসাতে থাকা উচিত এবং প্রতিটা স্কুলে থাকা উচিত। সুপ্রিয় দর্শক, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন মদিনাবাসী দুটো উৎসব করে, একটির নাম হলো মেহেরজান, আরেকটির নাম হলো নওরোজ। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে আরও দুটো উত্তম উৎসব দিব। আল্লাহর নবী তখন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ঘোষণা দিলেন। এই ঈদুল ফিতরের চাঁদ আমাদের মাঝে উঠে গেছে, আমরা ঈদের আনন্দে উদ্বেলিত। আমরা এই মুহূর্তে একটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনে আসি। ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন নওশিন অমি। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতে নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। গুনাহগার উম্মত লাগি তব, গুনাহগার উম্মত লাগি তব, আজো চেন নাহি কাঁদিছো নিরালা, আজো চেন নাহি কাঁদিছো নিরালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। অসংখ্য ধন্যবাদ নওশিন অমিকে। দর্শক, কি চমৎকার ইসলামী সঙ্গীত রচনা করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি পুরো বাঙালি জাতিকে তার এই রচনার মাধ্যমে ঋণী করে গেছেন, কারণ তিনি যদি এগুলো না লিখতেন আমরা বড় একটি সম্পদ থেকে হয়তো আজকে বঞ্চিত থাকতাম। এবার জনাব খালিকুজ্জামান স্যারের কাছে জানতে চাইব যে কবি নজরুল যে এই যে ইসলামী সঙ্গীতের এত ভান্ডার তিনি রচনা করলেন, কিভাবে এর শুরু হয়েছিল? আসলে তো নজরুল সেই ছোটোবেলা থেকেই ইসলামী সঙ্গীতের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি বাংলাদেশে প্রচলিত যে লোকাঙ্গিকের যে ইসলামী গানগুলো তখনও ছিল, মানুষ গ্রামে গান গাইতো ইসলামী, সেগুলোর প্রতি একটু আকৃষ্ট ছিলেন। কিন্তু তার যেটা অবদান সেটাকে তিনি সেই পল্লী অঙ্গের গান থেকে নজরুল সমস্ত মানুষের জন্য, বিশেষ করে শহরের মানুষের জন্য, শিক্ষিত মানুষের জন্য তিনি গান রচনা শুরু করলেন, যেটাকে আমরা বলি হামদ এবং নাত। এবং সেই হাম নাত রচনায় নজরুল এমনই পারদর্শী, আমার ধারণা এরকম উন্নত মানের, এরকম সুন্দর, এরকমভাবে ধর্মকে ধারণ করে রচনা খুব কম আছে পৃথিবীতে। জি স্যার, আপনি যদি নজরুলের কবিতা থেকে যদি কিছু আমাদেরকে একটু শোনান। নজরুলের একটা কবিতা
এক আল্লাহ জিন্দাবাদ। এটা খুবই কম পরিচিত একটা কবিতা। তো সেই কবিতার আমি 4টা লাইন শুধু পড়ব। এক আল্লাহ জিন্দাবাদ, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। কি সুন্দর কথা নজরুল এখানে বলছেন। যে আমি প্রথম যে কথাটা বলছিলাম যে ইসলামের আদর্শের একটা বড় জিনিস হচ্ছে সাম্য প্রতিষ্ঠা করা, মানুষে মানুষে যাতে হিংসা বিদ্বেষ না থাকে। এবং আরেকটা কথা এখানে নজরুল বলছেন অভেদ। অভেদ মানে কোনো তার মধ্যে কোনো বৈষম্য নাই, সব মানুষের জন্য প্রেম অভেদ থাকবে। এটা নজরুল এই কবিতার মাধ্যমে বলছেন। উদার আকাশের কথা বলছেন, নিত্য আলোকের কথা বলছেন, যে আলোকে আমরা পথ চলবো, সঠিক পথে চলবো। যে কথাটা সূরা ফাতিহার মধ্যেও আছে, আমাদের তাদের পথে চালাও যারা তোমার পথে চলে, মোটামুটি এরকম একটা অর্থ সূরা ফাতিহার। ঠিক নজরুল এই কবিতাতেও এরকম কথা বলছেন। তিনি সবসময় শান্তির কথা বলছেন, সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। চমৎকার, এই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আমরা যদি কবি নজরুলের এই কথাগুলোকে যদি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারতাম, আমাদের জীবন থেকে হানাহানি মারামারি অনেক অংশেই চলে যেত। কারণ কবি নজরুল বলেছেন, তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ আমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, অসার করিয়াছি ধর্মান্ধতা, বেহেস্ত হতে ঝরে না কো আর, তাই তব রহমত, ক্ষমা করো হজরত। দর্শক, ঈদের চাঁদ ওঠার পরেই আমাদের ঘরে আশেপাশে এলাকায় যে গানটি বাজছে, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটি কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামই লিখে গেছেন। চলুন আমরা এখন এই গানের পরিবেশনা শুনি। গানটি পরিবেশনা করছেন নওশীন অমি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ পড়বি ঈদের নামাজ রে মন শেষে গাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন শেষে গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে করবে সুনিখিল ইসলামে মুরিদ, তোর প্রেম দিয়ে করবে সুনিখিল ইসলামে মুরিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ঢাল হৃদয়ে তোর তস্তরিতে শিরনি তৌহিদে, ঢাল হৃদয়ে তোর তস্তরিতে শিরনি তৌহিদের। তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মিদ, তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মিদ।
ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দর্শক, খুব চমৎকারভাবে আমরা রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির পরিবেশনা শুনলাম। এই গানটি সম্পর্কে এখন একটু সংক্ষিপ্ত আলোচনা করবেন জনাব ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান স্যার। এই গানটা অত্যন্ত আনন্দের, খুশির, ঈদের দিন উপলক্ষে এই গান রচিত এবং এটা এখন আমরা বাংলাদেশে অনেকেই বলি যে এটা ঈদের জাতীয় সঙ্গীত, রোজার ঈদের জাতীয় সঙ্গীত। কথাটা একদমই সত্য। এই গান যখন বাজে তখনই আমাদের মনে হয় ঈদ চলে আসছে। নজরুল এই গানের প্রথম শব্দ দিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলছেন, খুবই সুন্দর। ও মন রমজানের, এ মন বলতে একই সাথে নজরুল নিজেকে বোঝাচ্ছেন, একই সাথে অন্য মুসলমানদেরও বোঝাচ্ছেন, অন্য মানুষকেও বোঝাচ্ছেন যে একটা খুশির আনন্দ আছে এবং পরের দিন নামাজ পড়তে যাবেন ঈদের ময়দানে। এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ। এই কথাটাই অনেকেই একটু ঠিক মতো যে বুঝে তা না। শহীদ শব্দটা আছে, শহীদ শব্দটা, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে গাজী মুসলিমরা তো আর শহীদ হয় না, তাহলে নজরুল শহীদ শব্দটা ব্যবহার করছেন কেন? অনেকের কাছে একটা বড় ধাঁধা। আমার অনেক ইসের পরে আমি একটা এই শব্দটার অর্থ পাইছি, যেখানে মানুষ শহীদ অর্থ সাক্ষী। আমরা ঈদের ময়দানে যাই, কোলাকুলি করি, ধনী দরিদ্র সব ধরনের মানুষ এক কাতারে নামাজ পড়ি এবং সেখানে নজরুল বলছেন, দোস্ত দুশ্মন তুই ভুলে যা, সবার সাথে হাত মিলা এবং প্রেম দিয়ে বিশ্ব নিখিল ইসলামে মুরিদ কর। বিশ্ব মানুষকে তুই ইসলামের মুরিদ কর কি দিয়ে? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। দর্শক, ঈদের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনকে বলা হয় ইয়ামুল জাজা। আমরা পুরো একটি মাস যত কষ্ট করেছি, এবাদত বন্দেগী করেছি, আল্লাহ এই এবাদত বন্দেগীর জাজা আমাদেরকে ঈদের ময়দানে দিয়ে দিবেন। আসুন আমরা আমাদের মাঝে সব ভেদাভেদ ভুলে যাই, ঝগড়া বিবাদ সব কিছুকে দূর করে দেই। আমাদের সব হৃদয়গুলো ভালোবাসা আর প্রেমে পরিপূর্ণ হয়ে উঠুক। দর্শক, পুরো একটি মাস আপনাদের সাথে ছিলাম, আপনারা আমাদের এই অনুষ্ঠানের সাথে আপনারা ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক। রূপালী হরফে লেখা আসমানে কোরআন, নীল আসমানে কোরআন।